আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার খুবই জনপ্রিয় ও বিখ্যাত একটি পশুর হাট। তারা কোথা থেকে পশু নিয়ে আসেন, এখানকার বাজার সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বাকিদেরকে দেখার সুযোগ করে দিবেন। চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার ডুগডুগির পশুর হাট দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম বৃহত্তম ও ঐতিহ্যবাহী গবাদি পশুর হাট। ব্রিটিশ আমলের শেষের দিকে বা পাকিস্তানি শাসন আমলের শুরুতেই এই হাটটি প্রতিষ্ঠিত হয় এবং স্থানীয়ভাবে এটি প্রায় ৬০ থেকে ৭০ বছরেরও বেশি সময় ধরে সুনামের সাথে পরিচালনা হয়ে আসছেন। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই ডুগডুগি হাটের মানুষের আনাগোনা শুরু হয়ে যায়। দুপুরের পর থেকেই বাড়তে থাকে হাজারো মানুষের ভিড়। এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না এই হাটটি দুপুরের পর থেকে এতটা জমজমাট হয়ে ওঠে একেবারে সেই রাত্রি পর্যন্ত। কেনা বেচা এবং বিশাল মানুষের সমাহার। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ডুগডুগির হাটের সম্পূর্ণ পরিবেশ। কোথা থেকেই বা আসে এত পশুর বর্তমান বাজার দর, শাকসবজি ও অন্যান্য বাজার, খাট পালং আসবাবপত্রের বিশাল সমাহার, ব্যবসায়ীদের ব্যস্ততা ও অভিজ্ঞতা, ক্রেতাদের মতামত এবং এই হাটের সমস্ত কিছু। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রতি সপ্তাহে সোমবার এই হাটটি বসে। গরু কিনলেন না বিক্রি করবেন? দাম কেমন মনে হচ্ছে? কেন দাম ভালো না নাকি? বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা নেই, মেঘলার কারণে বেচা কিনা। কত দাম দিয়েছেন এই গরুর? কেউ দেখেছে গরু? কেমন দাম বলছে? কত হলে ছাড়বেন? শুধু চুয়াডাঙ্গা নয়, আশেপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন ব্যবসায়ীরা এই হাটে ছুটে আসেন শুধুমাত্র তাদের ব্যবসার কারণে। হাটের মধ্যে ঘুরতে ঘুরতে আরও একটি জিনিস আমার চোখে পড়ে। পরবর্তীতে যদি কখনো আসি আবারও এই হাটের ভিডিও করতে, তাহলে অবশ্যই একটি বারের জন্য হলেও এটি খেয়ে দেখব কেমন এর স্বাদ। আজকের এই ডুগডুগি হাটের পরিবেশ খুবই খারাপ, কারণ মেঘলাজনিত আবহাওয়ার কারণে আজকের বেচাকেনা খুবই কম। আচ্ছা, গরু কিনলেন না বিক্রি করবেন? বিক্রি করবো বাবা। এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে বিক্রি করছেন, ঠান্ডা লেগে যাবে তো। আর বাবা ঠান্ডা লাগলে কি করবো, আমরা চাষি মানুষ, ঠান্ডা গরম আসা মাত্রে। গরুকে আপনার নিজস্ব? আমার নিজস্ব। দাম কত দিয়েছেন? দাম চাচ্ছি 115। কেউ দাম বলেছে? ওই বলছে 95 100। কত হলে ছাড়বেন? ওই 100-2-3 হলে ছেড়ে দেবো। আজকের এই হাটে অনেক ব্যবসায়ীরা আছেন দুঃখ ভরা বেদনে নিয়ে বাড়িতে যাবেন এবং অনেক ব্যবসায়ীরা আছে যারা হাসি মুখে বাড়িতে যাবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? খুব একটা ভালো নেই ভাই, গরু বাজারে খুব খারাপ। গরু নিয়ে এসছেন না কিনবেন? এখানে নিয়ে এসছি ভাই। ও, ব্যবসায়ী আপনি? না ভাই, বাড়ি। না, বাড়ির না। গরু খাইতেন? বাড়িটা। বাড়ির গরু। বেচা কিনা কি মনে হচ্ছে? বাজার খুবই কয়টা গরু নিয়ে এসছেন? এই যে কি জাতের গরু? এই যে কালো জাতের কোন জায়গা থেকে নিয়ে এসছেন আপনি? মাখালডাঙ্গা থেকে। এখনো দাম কি মনে হচ্ছে? আছে মোটামুটি মোটামুটি, যে পর্যায়ে দাম সে পর্যায়ে নেই। এরকম হওয়ার কারণ কি? এই বৃষ্টি, আবহাওয়াজনিত কারণে। আচ্ছা, দেখেন কি হয়। দেখা যাক। ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো লেগেছে। গরু কি আপনার নিজস্ব? জি, না ব্যবসার? আমার নিজের কথা। কত দাম দিয়েছেন? দাম বলছে 82। শুধু 82? কোথা থেকে নিয়ে এসছেন? খবর না আছে। হোগলডাঙ্গা থেকে। কেউ দাম বলছে? কত বলেছে? 65। কত হলে দেবেন? তোর মতো খেয়াল আর আমার। আপনি যদি সামনে থেকে এই দৃশ্যটা না দেখেন তাহলে আপনি পুরোটাই ব্যর্থ। গরু কি আপনার? জি ভাই। কত দাম দিয়েছেন? দাম দিয়েছি 65 ভাই। কত হলে বিক্রি করবেন?
55 হলে বেচা যায়। কোন জায়গা থেকে নিয়ে এসছেন? চুয়াডাঙ্গা থেকে। কি জাতের গরু এটা? ভাই দেশাল গরু এটা। আচ্ছা, গরু কি আপনার? আপনার নিজস্ব গরু না ব্যবসার গরু? হ্যাঁ ব্যবসা গরু। কত দাম দিয়েছেন? এটা 95 আছে, ওটা 60 আছে। এটাই আপনার? কোন জায়গা থেকে নিয়ে এসছেন? এই সরগরের পাশে মামুদুমা। খরচগঞ্জ থেকে। দাম কত উঠেছে? 80 আর 52। কত হলে ছাড়বেন? 80 আর 55 56 হলে বেশি। বেচা বিক্রি কি কম আজকে হাটে নাকি? আজকে বেচা বিক্রি কি আর 20 জনই কথা বলি। তো চলুন এবার স্থানীয় এক চাচার সাথে কথা বলে দেখি। চাচা কেমন আছেন? ভালো আছি। গরু কি আপনার? না একজনা কিনেছে। আমি গরু দেখি বেড়াচ্ছি। আপনি দেখতে এসছেন? বাজার কেমন মনে হচ্ছে? বাজার আছে মোটামুটি দেখা যাচ্ছে ঠিক নিয়মেই আছে, বেশিও নাই কমও নাই। বেচা বিক্রি কি কম মনে হচ্ছে? কম একটু বাইরের পার্টি আসছে না, ওই জন্য একটু কম। গরু কি তাহলে আপনি দেখছেন? গরু আমি দেখছি, বাজার কিরকম দেখছি। ও, দেখতে এসছেন। পরবর্তীতে কিনবেন? পরবর্তীতে কিনবো দেখেছি। বাসা কোথায় আপনার? বাসা ডুগডুগি বাড়ির কাছে বলে একটু চান্স নিতে এসেছি। কম হলে কিনা হবে। তো এই হাটটা কত বছর ধরে বসে আসছে? তা আপাতত এই হাটটা 30 বছর তো 35 বছর হবে। তাহলে তো মোটামুটি অনেক পুরনো। হ্যাঁ পুরাতন 35 বছর হবে। তো অদূর সারা আমলে করেছে এই হাট। হাট কি এখন স্থানীয়দের আওতায় নাকি সরকারি? সরকারি সরকারি। এবার আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো খাট পালং ও বিভিন্ন আসবাবপত্রের দোকান। কোথা থেকে তারা এইসব খাট পালং তৈরি করে নিয়ে আসেন, নিজেরা তৈরি করেন কি ব্যবসার ক্ষেত্রে তারা বাইরে থেকে ক্রয় করে নিয়ে আসেন। তবে আজকের এই হাটটি থেকে অনেক ব্যবসায়ীরা তাদের হতাশা নিয়ে বাড়িতে ফিরবেন এইটুকু শিওর আমি। আসসালামু আলাইকুম চাচা। এগুলা কি আপনি বিক্রি করছেন? হ্যাঁ। ব্যবসা কিনা কেমন হচ্ছে? যদি বেচা কিনা নাই। বন্ধ? বৃষ্টি এসে তো আজকে অনেক ক্ষতি হয়ে গেল তাহলে। হ্যাঁ, বেচা কিনা নাই। এমনিতে বেচা কি বিক্রি হয়? হ্যাঁ, কোথা থেকে নিয়ে এসছেন এগুলা? এটা দামরও যাচ্ছে। বাসা কোথায় আপনার? দামরও তাই। আপনি কি এই ব্যবসায় করেন? হ্যাঁ, এগুলা কি আপনি বানান না বাইরে থেকে বানিয়ে নিয়ে আসেন? তাও নিজের বানানো। আজকে কি বেচা বিক্রি একেবারে কম? বিক্রি যদি বেচা কিনা। ডুগডুগির পশুহাটটি সরকারিভাবে দামোদা উপজেলার অনুমোদিত ও তালিকাভুক্ত। এটি গুরুত্বপূর্ণ হাট। হাটের মধ্যে ঘুরতে ঘুরতে আরও একটি জিনিস আমার চোখে পড়ে। কেমন আছেন চাচা? চাচা খুব ভালোই আছে। কি বিক্রি করছেন আপনি? আমি পান বিক্রি করছি প্রতি হাটে প্রতি সোমবারে বেচা কেনা করি। এখানে তো শুধু সোমবারে বসে। সোমবার প্রতি সোমবার। বাসা কোথায় আপনার? বাসা জয়রামপুর। কতদিন যাবত ব্যবসা করছেন? এই 14-15 বছর। বেচা কিনা কেমন হচ্ছে চাচা? বেচা কেনা টুকটাক হচ্ছে, একদম টুকটাক। পানি মাথায় কি করা যাবে, একদম টুকটাক। এত সুন্দরভাবে পান সাজানো হচ্ছে যা যে কারো মন আকর্ষিত করবে। এবার আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে বিভিন্ন জাতের ভেড়া। এইসব ভেড়ার দাম কেমন। চাচা ভেড়া কি আপনার? বেচা বিক্রি কেমন হচ্ছে? আজকে বর্ষা তো আজকে কম বেচা। কোন জায়গা থেকে নিয়ে এসছেন এগুলো? এটা আমার এলাকার। বাসা কোথায় আপনার? আমার বাসা ডুগডুগি। এখানেই বাসা? এটা কি আপনার নিজের নাকি? হ্যাঁ নিজের ব্যবসা, নিজস্ব ফার্ম আছে। কতদিন যাবত ব্যবসা করেন? এটা আমি আজকে 6.5 বছর এরকম ব্যবসা করি। এখানে কি প্রতি সোমবারে আসেন? হ্যাঁ, প্রতি সোমবার। কয়টা নিয়ে এসছেন আজকে? আজকে 70 পিস নিয়ে আসছি। বেচা কিনা হয়েছে? বেচা কিনা 10টা মতো। কেমন দামের আছে এখানে? ভিন্ন জাতের আছে, বিভিন্ন দামের আছে। মানে শুরু কত থেকে আর শেষ কত? এটা আপনার 8 থেকে শুরু 60 পর্যন্ত। 8,000 থেকে 60,000 পর্যন্ত এর ভিতরে আছে। ঠিক আছে। ছাগল কি আপনার? হ্যাঁ ভাই আমার। বিক্রি করলেন নাকি? বেশি নাই। বেশি নিয়ে এসছেন? একটাই নাকি? হ্যাঁ নিয়ে এলাম, বিক্রি হয়ে যাবে একটাই আছে। বিক্রি হয়ে গেছে সব? হ্যাঁ। কোন জায়গা থেকে নিয়ে এসছেন? ও জীবননগর 22পুর।
কেমন দামে বিক্রি করলেন? বেচাকেন নাই মেঘলায় পানি সারা দিচ্ছে খদ্দের নেই পানির দাম ধর আছে লস মেলা টাকা লস ও শোনা বৃষ্টির কারণে বৃষ্টির কারণে সারা বাংলাদেশ পানি কোনো খদ্দের নেই আজকের এই ডুগডুগি হাটের পরিবেশ খুবই খারাপ, কারণ মেঘলাজনিত আবহাওয়ার কারণে আজকের বেচাকেনা খুবই কম। খুবই অবস্থা খারাপ ভাই। বেচা কিনা কেমন হচ্ছে ভাই? বেচা কিনা ভাই কিচ্ছু নেই ভাই, একদম কয়টা ছাগল নিয়ে এসছেন আজকে? ছাগল না 40টা ভাই, বেচা কিনা হয়েছে একটাও? 4-5টা বেশি ভাই। কেমন দামের থেকে ছাগল শুরু? এ ভাই 8 থেকে শুরু করে 20 পর্যন্ত আছে। বেচা কিনা তাহলে খুবই কম। একেবারে কিচ্ছু নেই। ভাই আপনার লাট কয় টাকা নেবেন? ভাই আমি 1 টাকা বেচি লাভ না। এই লাট কত? লাভ 12,000 টাকা নাও নেই ওর দিয়ে দাও। দাদা কেমন আছেন? এ ভালো আছি। ছাগল কি আপনার নিজের? জি জি। কয়টা ছাগল নিয়ে এসছেন আজকে? আছে আমাদের 35-36টা। ব্যবসার ছাগল? কেমন কি দাম চলছে আজকে? আছে খুব বেশি না খুব কম না। বেচা বিক্রি তো কম। হ্যাঁ জি। কতদিন যাবত ব্যবসা করছেন? 25 বছর। বাসা কোথায় আপনার? আলহামদুলিল্লাহ শ্রীরামপুর। বিক্রি করছেন একটাও? কয়টা বিক্রি হয়েছে? এই বুড়া দশে হয়ে গেল। নিয়ে এসছেন কয়টা আজকে? 35 বৃষ্টি যদি না হতো তাহলে তো বেচা কিনা আরো ভালো হতো। সবই হয়ে যেত 2-10টা থাকতো। নিয়ে চলে যাচ্ছেন নাকি? না ভাই বেচার জন্য আমরা ব্যাপারী ভাই। কয়টা নিয়ে এসছেন আজকে? 15টা ভাই। বেচা কিনা হয়েছে একটাও? 7টা হয়েছে, 7টা আছে। কোন জায়গা থেকে নিয়ে এসছেন? ছেলেরটা দিন যাবত ব্যবসা করেন? 22 বছর। বেচা কিনা তাহলে আজকে কম। কম ভাই, পানি মাথায় তো কইতে রাস্তা হাটের মধ্যে কিন্তু বেচা কিনা কম। না বেশি। দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছে বেচা বিক্রি হয়েছে একটাও? এখন বেচাকেনা হয়নি কখন এসছেন হাটে? এই যে একটা সময় 12টা 12টার সময় কয়টা নিয়ে এসছেন আজকে? এই 25টা একটাও কি বিক্রি হয়েছে? না না কেমন দাম থেকে শুরু? ওই 6,000 7,000 8,000 15,000 20,000 হাইয়েস্ট আর 30,000 কি আপনার নিজস্ব? নিশ্চয়ই নিয়ে এসে মালিক বিক্রি করছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ এবার আমরা ঘুরে দেখব বিভিন্ন ফলমূলের দোকান। এখানে বিভিন্ন রকমের ফলমূল বিক্রয় করা হচ্ছে। কোন ফলের কেমন দাম যদি একটু বলতেন? ড্রাগন 100 টাকা, আম 150 টাকা, ওই আম 100, ওটা 50, আর চিনি 50, বাড়ি ফল 100 টাকা কেজি। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? খুব কম, পানি নাই একলাই বৃষ্টির কারণে বেচা বিক্রি একটু কম হচ্ছে। কতদিন যাবত ব্যবসা করছেন? মেলা দিন করি, প্রায় 24 বছর। এই হাটটার আনুমানিক বয়স কত হবে? আনুমানিক আমার চেয়ে বেশি বয়স, আমি তো হয়ে বলতে দেখছি। এখানকার ব্যবসায়ীদের আচার ব্যবহার এতটা ভালো যা আমি এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনি তো দেখছি নিজের দোকানের ফল নিজেই খাওয়া শুরু করে দিয়েছেন। ভাই বিক্রি না হলে নিজে তো নিজেই খাওয়া লাগবে, কিছু করার নেই। বিক্রি হচ্ছে না? 150 টাকা। এই কারণে কি বেচা বিক্রি কম? বেচা কেনা কম ভাই। সারাদিন কেমন মনে হচ্ছে বেচা কিনা? এখন পর্যন্ত মনে হয় না যে 1,000 টাকা বেচা কেনা করবে। বৃষ্টি এসে সবকিছু ভেস্তে দিয়ে এক ভাই তো আমাকে তার দোকানের ফল খাওয়ানোর জন্য জোরাজোর শুরু করে দেয়। তো চলুন সেই ভাইয়ের দোকানটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তার এই দোকানে কি কি আছে। সোমবারে আসেন? প্রতি সোমবার আর শুক্রবার। এমনিতে কোথায় বসেন? এমনিতে ধরেন দামরুদে স্ট্যান্ডে বসি। ওটা তো রবিবারে। না ওখানে ধরেন হাত বাদেও আমি ধরেন ওখানে বসি। এটা কাটিমন। এটা 150 টাকা কেজি। আর এটা 70 টাকা কেজি। আর এটা 100 টাকা কেজি। না এটা রাজশাহীর আম, কোনো ফরমালিন নেই। এখানে বিক্রয় করা হচ্ছে বিভিন্ন রকমের ফলমূল, যেমন লেবু, আপেল, বেদানা, আঙ্গুর ফল আরো ইত্যাদি ইত্যাদি। কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। দোকান কি আপনার? জি জি ভাই নিজে। কতদিন যাবত ব্যবসা করছেন? আমি 8 বছর ধরে করি। এখানে কি ব্যবসা করেন? না আমার বিভিন্ন আছে এলাকা হাট আছে, আমার আছে আরো 10 এখানে কেমন হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ। প্রতি হাটে কি এখানে আসেন? হ্যাঁ কোটাটে আছে, সপ্তাহে 7টা হাটে করি। কতদিন যাবত ব্যবসা করেন? 8 বছর। 8 বছর। বাসা কোথায় আপনার? আমার দর্শনা বাসা। শুধু কি এই ফলের ব্যবসা করেন নাকি অন্য আরো ব্যবসা আছে? এই ফলের ব্যবসায় ছোটবেলা থেকে করি। বেচা কিনা মোটামুটি হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো।
হাট বাজার দাম কমে গেছে। জি? হাট বাজার দোকানের ছাড়া দাম কমে গেছে অনেক। কেমন কি দাম বিক্রি করছেন? দোকানের ছাড়া কেজি 50 টাকা 60 টাকা কমে পাবেন। কেমন কিছু একটু রেট যদি বলেন। লেবু 260 টাকা কেজি, দোকানে 350 নিচে কিনতে পারবেন না। কম করে দিলে 300 নিচে নেবেন না। এটা না বেদাকে 400 টাকা, দোকানে গেলে 550 নিচে কিনতে পারবেন না। 500 টাকা সর্বনিম্ন কিনতে হবে। তাহলে তো অনেক দাম কম আপনার এখানে। অনেক দাম কম, হাট বাজার দাম কম। টাটকা ফল পাবেন, যা আছে সব টাটকা। এই হাটের মধ্যে সবথেকে আকর্ষণীয় বিষয় হলো এই হাটের মিষ্টি এবং পাউরুটি, দই, চিড়া আরও বিভিন্ন রকমের মিষ্টি। আজ হাজারো মানুষ এই হাটকে কেন্দ্র করে ব্যবসা করে আসছেন। এই হাটকে ঘিরে অসংখ্য মানুষের জীবিকা গড়ে উঠেছে। কেমন আছেন? ভালোই গেছে। আপনি তো অনেক শাক নিয়ে এসেছেন। জি, বেচা কিনা কি হয়েছে কিছু? আস্তে টুকটাক। কেমন দাম বিক্রি করছেন? 10 টাকার 20 টাকা আটি, শাক 20 টাকা। আর 10 টাকা। বেচা বিক্রি হচ্ছে মোটামুটি। নাকি আপনার খেতের নাকি ক্ষেতের আছে কিনা আছে? এখানেই নিয়ে এসে বিক্রি করেন? জি। এই হাটে আপনি না গেলে বুঝতে পারবেন না এই হাটটি এতটা জনপ্রিয়। প্রতি সপ্তাহে সোমবার এই হাটটি বসে। আচ্ছা, কি কি নিয়ে এসছেন আজকে? আমরা বুঝতে প্রচুর লাল শাক। বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা এখনো জোর হয়নি, আর মনে হচ্ছে না আজকে হবে। এখানকার ব্যবসায়ীদের ব্যবহার খুবই ভালো। তাদের মুখের এই হাসি দিয়েই বিভিন্ন ক্রেতাদের মন জয় করে ফেলেন এক মুহূর্তের ভিতরেই। এখানকার ব্যবসায়ীরা কিন্তু শুধু এখানেই বিক্রয় করেন না, বিভিন্ন হাটে হাটে এবং বিভিন্ন জায়গায় গিয়ে এইগুলা বিক্রয় করে থাকেন। আচ্ছা, কেমন আছেন? ভালোই আছে। বেচা কিনা কেমন হচ্ছে? পানির জন্য বেচা কেন নেই? কম। হ্যাঁ, কি কি নিয়ে এসছেন আজকে? পেঁপো আছে, নাও আছে, বরবটি আছে, লেবু আছে, কচু আছে। দাম কেমন বিক্রি করছেন? কচু 50, পেঁপো 20। কচু তো নতুন ফসল। হ্যাঁ, বেচা কিনা কেমন হচ্ছে? এই চলছে আলহামদুলিল্লাহ। কতদিন যাবত ব্যবসা করছেন? 13 বছর 13 বছর। এখানেই ব্যবসা করেন নাকি বাইরে যান? এখানে করে দাম হতে দিতে হাট এখান থেকে আপনার বাসা কোথায়? জয়রামপুর। বহরমপুর থেকে না আসেন? দাদা, কি বিক্রি করছেন? আমি এই যে সাইলেবেলের মিষ্টি বিক্রি করছি। কি কি আছে আপনার এখানে? গুড়ের খুরমা আছে, গুড়ের চিনির খুরমা আছে, কেমন দাম 160 টাকা কেজি। কেজি? কতদিন যাবত ব্যবসা করছেন? প্রায় 45 বছর। এখানেই ব্যবসা করেন না আরো হাটে হাটে যান? হ্যাঁ, হাটে হাটে বেশি। কোন হাটে আর যান আপনি? দুধের হাটে, দামোদর হাটে, জয়রামপুরের হাটে। বাসা কোথায় আপনার? জয়রামপুর। জয়রামপুর। হাটের মধ্যে এইরকম ভাজা পোড়া হয়তো অনেকের কাছে খুবই প্রিয়। দাদা, কেমন আছেন? ভালো। আপনি তো অনেক পুরনো ব্যবসায়ী। হ্যাঁ, কি কি বিক্রি করছেন? এই যে ভাজা, খুরমা, চানাচুর ভাজা, নিমকি ভাজা, বেচা কিনা কেমন হচ্ছে? একটু কম কম পানি হতায়। আপনি তো অনেক দিন যাবত ব্যবসা করেন। অনেক কত দিন। বছর আপনার ব্যবসার আমার বয়স? আম তো করছি 40-42 বছর। এখন আমি এই 15-16 বছর ধরে আম করছি। বেচা কিনা কেমন হচ্ছে আজকে? অনেক আলাদা হতো, আজকে খুব আজকে কম। এই মেঘলার কারণে কম, তাই তো? তবে হাটের মধ্যে এই চাচাকে দেখে মনে হলো ইনি অনেক পুরনো ব্যবসায়ী। তো কারা কারা এই ব্যবসায়ী চাচাকে চেনেন অবশ্যই কমেন্ট করতে পারেন। এই হাটটি শুধু কেনাবেচার জায়গা নয়, এটি হাজারো মানুষের জীবিকা, পরিশ্রম এবং গ্রামীণ অর্থনীতির এক জীবন্ত প্রতিচ্ছবি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।